কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আজকে আমার বান্ধবীর বাসা আমার মায়ের বাসা যখন একই বিল্ডিংয়ে হয় তখন আর প্যারা কি, যখন ইচ্ছা তখন বান্ধবীর বাসায় যাও, ঘোরো ফিরো, খাও আর ফুর্তি করো, তাই না? কিন্তু এমনও আবার একটু ডিফারেন্টও আছে। যাই হোক, সে ডিফারেন্টে এখন না যাই। এখন আমরা আসছি আমাদের বাসার ছাদে। আসলে ছাদ যেমনই হোক, বাড়িওয়ালারা কেন যেন না তালা মেরে রাখে। তাদের গাছের আম ফল ফ্রুট মনে হয় আমরা খেয়ে ফেলবো নাকি, তারাই জানি না। যাই হোক না কেন, তো আজকে একটু ছাদটা খোলা পেয়েছি, তো এই সুযোগ তো আর মিস করা যাবে না। তো আমি আর আমার ফ্রেন্ড চলে এসেছি। ও আমার বাসায় আসছিল, আমি আমার মায়ের বাসায় আসছি। তো আমি যখনই আসি ওর সাথে তো আমার দেখা হয়, আর আমরা অনেক আড্ডাও দিই। যাই হোক, আর ওই তো ব্লগ করতেছে এখন, চারদিকে শুধু ব্লগ আর ব্লগ। যাই হোক না কেন, তো ওর মতো ভিডিও করছে, আমার মতো আমি ভিডিও করছি। কিন্তু যখন আমরা বাসায় যাব তখন কিন্তু আমরা দুজন অনেক আড্ডা দিই। ফোন চাপাচাপিটা আমি বেশি করি, আর ওই আমার জন্য সবসময় ফোনটা রেখে দেয়, আমার সাথে কথা বলে। তো আকাশটা দেখেন কি সুন্দর, আসলে প্রকৃতি অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে এই তো দেখেন কত সুন্দর কামরাঙ্গা হয়েছে গাছে। আর আসলে গাছে এইসব জিনিস দেখতে আমার কেন জানি না অনেক ভালো লাগে, আর আমি প্রকৃতি অনেক পছন্দ করি যখন। আর এই যে ওপরেও কিন্তু আরেকটা ছাদ আছে। তো এখন আমরা উঠতেছি, সিঁড়িটা একটু খাড়া খাড়া, মানে ভয় লাগে উঠতে। তারপরে এক হাতে ফোন নিয়ে আমি উঠে গেলাম। তারপরে দেখেন এখানে অনেক রকমের গাছ লাগাইছে, নিম গাছ, ডালিম গাছ, তারপর হচ্ছে এই যে ভেন্ডি। দেখেন ভেন্ডি গাছ আমি কখনো দেখিনি, এই ফার্স্ট দেখলাম। এই যে তারপর দেখেন টপের উপরে হচ্ছে গাছ লাগায় রাখছে। এটাও কিন্তু একটা বুদ্ধি, তাই না? টপ নষ্ট হয়ে গেছে, ফেলে দিবে কেন বলেন? এটা তো ফালানো ছাড়া কোনো ওয়ে নেই। কিন্তু বাড়িওয়ালার মাথায় কত বুদ্ধি, সেখানে গাছ লাগায় রাখছে। এটা দেখে আপনারাও এই কাজটা করতে পারেন। এই মানে এটার বাথটবের মধ্যে হচ্ছে গাছ লাগায় রাখবেন। তো তারপরে এই যে চারপাশের গাছ প্রকৃতি দেখতে দেখতে আবার আমরা এখন মানে এই যে উপর থেকে ওই বিল্ডিংটা হচ্ছে পুরাটা হচ্ছে গাছ, আর ওই বিল্ডিংয়ের গাছের আমগুলো যে এত মিষ্টি কি বলবো, একবার আমি খেয়েছিলাম। তো আর এদিকে হচ্ছে মানে ভালোই, বাড়িওয়ালাদের উদ্যোগগুলো অনেক ভালো। এখন মানে গাছ মানে ছাদে সব সময় গাছ লাগায়, জিনিসগুলো ভালো। আর এই যে ঢঙ্গি নামতেছে, আমি বলতেছি ভিডিও করবি না, আমি পড়ে গেলে বললাম আমি তো ভিডিও যেহেতু করা শুরু করছি তো করবো, তারপর সন্ধ্যা হয়ে যাবে, তাই আর বেশি দেরি না করে এখন এই তো আমি চলে যাব। ও দেখানোর আগে পাঠিয়ে দিছি, বলছি তুই যা আমি আসতেছি, তো তুই একটু রেডি হ, একটু ঢং করতে হবে না বলেন। পরে দেখেন আমি ওরে কয়েন বিল দিতেছি, এখন খুলতেছে না। তো আমার একটু ওয়েট করাইছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখি কখন খুলে। তারপরে চাপ দিতে দিতে তারপরে উনি খুলতেছে না, ওনার ঢং যে কখন শেষ হবে আমি জানি না। এই তো দেখেন তারপর উনি রেডি হতে পারেনি, উনি ব্লগের জন্য আর কি ফোন নিয়ে প্রস্তুত হচ্ছিল। তো আমি ওই যে ওনার একটু রুম টুরটা আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ওর রান্নাঘর, ছোট্টখাটো। ওরা হচ্ছে দুইজন থাকে, স্বামী স্ত্রী। তো দুজন সুন্দর করে এই যে ঝিকঝাক রুম, ওর এই যে দোলনা, মানে সুন্দর করে রুমটা হচ্ছে সাজিয়ে রেখেছে, মানে সুন্দর, ও খুব গুছানো পরিপাটি। এই তো এগুলো হচ্ছে ওর ছবি, এগুলো কিন্তু আমি আরও লাগাইছিলাম। যাই হোক না কেন, তারপর এখন কিন্তু ওর রুমে কিন্তু ডিফারেন্ট চলে আসছে। আমি নেক্সটে আবার বাসায় গেলে, মানে আমার বাবার বাসায় গেলে আমি আপনাদের দেখাবো। এখন কিন্তু এই যে ফার্নিচারগুলো দেখতেছেন এগুলোর একটাও এখন ওর বাসায় নেই, কারণ সবও চেঞ্জ করে ফেলছে। এখনও নিউ ফার্নিচার নিয়ে আসছে। যাই হোক, আল্লাহর মনের আশা সব পূরণ করুক, দোয়া করি সবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক। ও যেভাবে চায় আল্লাহ ওকে সেভাবেই দিক। যাই হোক, সে খুব সুন্দর করে রুম ডেকোরেশন করেছে, মাশাআল্লাহ। তারপরে এই তো তার মানে আমি আনাচে কানাচে কোথাও মানে বাদ রাখিনি ভিডিও করার জন্য। তারপরে এই তো বাবুই পাখির বাসা। না, তারপরে আমি কি বলি একটু শুনুন। আসলে কষ্ট ছাড়া তো কোনো কিছু আসলে আশা করাই হচ্ছে ভুল। তারপরে আসেনি আস্তে ধীরে বড় লোকসের আর একটা জায়গা। এই যে এটা আপনারা কি ভাবতেছেন, এক ক্যামেরা? নো, তিনটা ক্যামেরা ইউজ করেন উনি। অনেক বড় লোকস, মাশাল্লাহ। উনি এটা আমি রাস্তায় পড়া পাইছি, দেখছেন? এটা আমি রাস্তায় পড়া পাইছি সব কিছু মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে দেখেন কি ভাবছেন, এই জন্য ছোট ফোন ইউজ করে,
ফোন আসবে যাবে, ওনার চার্জ থাকবে না এই ফোনে, তো এটা দিয়ে উনি মানে উনি হচ্ছে যোগাযোগের যাতে ওনার বিচ্ছিন্ন না হয় সেই সুবিধার্থে উনি ফোন ইউজ করেন। ফোনটা কিন্তু সুন্দর, তাই না? কালারটা চয়েস ভালো। তারপর এখানে বকবক শেষ করে রান্নার প্রসেসিংয়ে চলে এসেছে। আমার জন্য উনি নুডলস রান্না করতেছে, তারপর হচ্ছে কফি বানাচ্ছে, মানে কি বলবো, এই তো রান্না চলছে। তারপরে তার কি আছে না আছে সেটা আমি দেখছি, সে ওখানে রান্না করতেছে। তারপর বললাম যে না থাক, তার সাথে একটু সঙ্গ দিই। আবার চলে আসলাম রান্নাঘরে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমরা কফি খেতে থাকি আর আপনার ভিডিওটা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।